আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, গত পর্বে আমরা জেনেছি মক্কাবাসীদের ক্রমাগত বাধা ও নির্যাতনের মুখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচারের জন্য তায়েফের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সে সময় তায়েফের প্রভাবশালী তিন নেতা আবদে ইয়ালিল, মাসউদ ও হাবিব, এই তিন ভ্রাতৃত্বদ্বয় বনু সাকিব গোত্রের নেতৃস্থানীয় সমাজপতি বলে পরিচিত ছিলেন। তাদের বাড়িতে কুরাইশ বংশের একটি মেয়ে বিবাহিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাদের নিকট উপস্থিত হয়ে ইসলামের দাওয়াত দেন এবং নিজ গোত্রের পক্ষ থেকে আসা সকল প্রকার বাধার কথা উল্লেখ করে আল্লাহর দ্বীন প্রচার ও প্রতিষ্ঠায় তাদের সহযোগিতা কামনা করে। তিনি আশা করেছিলেন এই তিন ভাই হয়তো তাকে আশ্রয় ও সহায়তা করবে, কিন্তু তারা কোনো সহযোগিতার মনোভাব দেখালো না, বরং চরম ঔদ্ধত্যের সঙ্গে ব্যঙ্গ ও বিদ্রুপ শুরু করলো। সে সময় মেহমান বা মুসাফিরদের সাথে সদাচরণ করার চিরন্তন আরবীয় রীতিকেও তারা পদদলিত করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝলেন সাকিব নেতাদের থেকে সহযোগিতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন তিনি তাদের নিকট অন্তত নিরপেক্ষ থাকার অনুরোধ জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা যেন মক্কাবাসীদের কাছে এই সফরের কথা গোপন রাখে, নতুবা মক্কার কুরাইশরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে। কিন্তু পাষাণ্ড সাকিব নেতারা তার সেই অনুরোধেও রক্ষা করে নাই, বরং তারা শহরের অজ্ঞ, মূর্খ ও কিশোরদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বের হলে সেই দুষ্ট লোকেরা চারদিক থেকে তাকে ঘিরে ধরত এবং ইট পাথর মারতে শুরু করত। কখনো কখনো তারা রাস্তার দুপাশে সারি বেঁধে বসে থাকত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে চলতেন, তারা পাথর ছুঁড়ে তার পদযুগল রক্তে রঞ্জিত করে দিত। পাথরের আঘাতে আঘাতে ক্লান্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসে পড়তেন, তখন জালিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুই বাহু ধরে তাকে জোর করে দাঁড় করিয়ে দিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় যখন চলতে শুরু করত, তখন তারা আবার পাথর মারত। এভাবে পুরো রাস্তা রক্তে রঞ্জিত হয়ে যেত। এই অমানসিক অত্যাচারে জর্জরিত হয়েও তিনি 10 দিন তায়েফ অবস্থান করেছিলেন। সেখানে সাধারণ মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। একবার তায়েফবাসীদের আঘাতে আঘাতে তিনি অচেতন হয়ে পড়লে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকে কাঁধে নিয়ে দ্রুত তায়েফের নগরীর সীমানা ত্যাগ করেন। পথে মক্কাবাসীর দুই সহোদর উতবা ও সাইবার একটি আঙ্গুরের বাগান ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আশ্রয় নেন। বাগানের মালিকরা শত্রু হলেও তারা দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করুণ অবস্থা দেখে শত্রুতা ভুলে কিছুটা বিচলিত হলো। তারা তাদের আদ্দাস নামক এক খ্রিস্টান দাসকে ডেকে এক থালা আঙ্গুর দিয়ে বললেন, ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে খেতে বলো। আদ্দাস আঙ্গুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিলেন এবং খেতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে খেতে শুরু করেন। বিসমিল্লাহ এই কথা শুনে আদ্দাস চমকে উঠলেন। তিনি বললেন, এ অঞ্চলে মানুষ তো এই কথা বলে না, আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার দেশ কোথায়? আদ্দাস বললেন, আমি নিয়েবা শহরের অধিবাসী। নিয়েবা বর্তমান ইরাক শহরের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও তুমি পুণ্যবান ব্যক্তি, ইউনুস ইবনে মাত্তার দেশের লোক। আদ্দাস অবাক হয়ে বললেন, আপনি ইউনুসকে কিভাবে চেনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তিনি ছিলেন আমার ভাই, তিনি আল্লাহর নবী ছিলেন এবং আমিও আল্লাহর নবী। এই কথা শুনে আদ্দাস আবেগপ্লুত হয়ে পড়লেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে, হাতে এবং রক্তে ভেজা পায়ে চুমু খেতে শুরু করলেন এবং সেখানে ইসলাম গ্রহণ করেন। বাগানের মালিক উতবা ও সাইবা দূর থেকে এটি দেখে বিরক্ত হয়ে বলল, দেখো, লোকটা আমাদের দাসকেও নষ্ট করে দিল। এরপর বাগান থেকে বের হয়ে যখন তিনি মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত, তখন জিবরাইল আলাইহিস সালাম আবির্ভূত হন এবং সাথে নিয়ে আসেন পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে। পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা সালাম দিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমি আখশাবাইন অর্থাৎ মক্কার দুই পাশের বড় পাহাড় একত্রিত করে এই পাপিষ্ঠ জাতিকে পিষে ধ্বংস করে দেব। কিন্তু রাহমাতুল্লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, না, বরং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এদের বংশধরদের থেকেই এমন কোন লোক আসে যারা এক আল্লাহর ইবাদত করবে। অত্যাচারিত শরীর ও ভগ্ন হৃদয় নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নিকটস্থ নাখলা নামক স্থানে উপস্থিত হন এবং সেখানে কয়েকদিন বিশ্রাম নেন। একদিন শেষ রাতে তিনি সেখানে অত্যন্ত বিষণ্ণ মনে নামাজে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করছিলেন। সেই সময় নাসিবাইন নামক অঞ্চলের একদল জিন সেই পথ দিয়ে যাচ্ছিল। কুরআনের অলৌকিক বাণী ও তিলাওয়াতের সুর শুনে তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। তারা একে অপরকে বলতে লাগলো, চুপ করো, মনোযোগ দিয়ে শোনো। তিলাওয়াত শেষ হলে সেই জিনদের দলটি বুঝতে পারলো এটি কোনো সাধারণ মানুষের কথা নয়, বরং এটি সেই সত্য যা মুসা আলাইহিস সালাম এর কিতাবের সত্যায়ন করে। তারা সেখানে ইসলাম গ্রহণ করে এবং অত্যন্ত দ্রুত গতিতে নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলতে লাগলো, হে আমাদের
আমাদের জাতি আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ দেখায়। সূরা জিন ও সূরা আহকাফে এই ঘটনা বর্ণিত হয়েছে। মানুষের পক্ষ থেকে প্রত্যাখ্যাত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যথিত ছিলেন তখন আল্লাহ তাআলা জিনদের ঈমান আনার মাধ্যমে তাকে সান্ত্বনা প্রদান করেন। এরপর তিনি মক্কা প্রবেশের সিদ্ধান্ত নেন, কিন্তু মক্কাবাসীদের শত্রুতার কথা চিন্তা করে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন নিরাপত্তা বা প্রতিবিধান ছাড়া নগরে প্রবেশ করা সঙ্গত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই যুক্তিসঙ্গত কথা গ্রহণ করলেন এবং নাখলা থেকেই মক্কার প্রভাবশালী ব্যক্তিদের নিকট আশ্রয়ের বার্তা পাঠালেন। পরপর দুইজন নেতার নিকট থেকে অসম্মতি পাওয়ার পর মুতিম ইবনে আদি রাসূলের অনুরোধে সাড়া দেন। তিনি তার সন্তানদের অস্ত্র শস্ত্রে সজ্জিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা প্রবেশের নিরাপত্তা প্রদান করেন। প্রিয় সুধী, তায়েবের এই চরম ধৈর্য ও ত্যাগের ঘটনাটি অন্যজনের সাথে শেয়ার করে ইসলামের সঠিক ইতিহাস ছড়িয়ে দিন। মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল ছাড়েননি। আর এরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, যার নাম মিরাজ। তায়েবের সেই রক্তঝরা কষ্টের পর আল্লাহ কিভাবে তার হাবিবকে আরশের আজিমে ডেকে নিয়ে সান্ত্বনা দিয়েছিলেন তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে আল্লাহ আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।